হিন্দু ধর্ম নিয়ে বিরাট তথ্য ব্রিটেনের গবেষণায়। আসল বিষয়টি জানলে চমকে যাবেন আপনিও। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন এক চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ব্রিটেনের সাম্প্রতিক এক গবেষণা বলছে হিন্দু ধর্মাবলম্বীরা পরিবেশ রক্ষায় অন্য যে কোনো ধর্মের মানুষের চেয়ে অনেক বেশি সচেতন এবং সক্রিয়। কি বলছে এই গবেষণা? কেন হিন্দু ধর্মের অনুসারীরা পরিবেশের জন্য এত কাজ করে? তো চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সম্প্রতি একটা গবেষণা পরিচালনা করেছে। এই গবেষণার উদ্দেশ্য ছিল ধর্মবিশ্বাস ও পরিবেশের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা বোঝা। তারা তিনটি প্রধান ধর্ম, খ্রিস্টান, ইসলাম এবং হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে সমীক্ষা চালান। শুধু তাই নয়, অনেক ব্যক্তিগত সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল। 64% হিন্দু ধর্মাবলম্বী সরাসরি পরিবেশ সংরক্ষণের কাজে যুক্ত। 78% হিন্দু তাদের ব্যক্তিগত জীবনের অভ্যাস পরিবর্তন করেছেন পরিবেশ রক্ষার জন্য। 44% হিন্দু বিভিন্ন পরিবেশবাদী সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন। যদিও 92% মুসলিম এবং 82% খ্রিস্টান মনে করেন তাদের ধর্ম পরিবেশের প্রতি দায়িত্ব নিতে বলে, তবে বাস্তবে তারা কম সক্রিয়। গবেষণায় দেখা গেছে 31% খ্রিস্টান জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টাকেই অস্বীকার করেছেন। গবেষণায় দেখা গেছে 31% খ্রিস্টান জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টাকেই অস্বীকার করেছেন। হিন্দু ধর্মে পরিবেশ রক্ষার গুরুত্ব। ব্রিটিশ হিন্দু বাসরি রুবারেল বলেছেন, হিন্দু ধর্মের মূল দর্শন কর্মফল, অর্থাৎ তোমার করা প্রতিটি কাজেরই ফল পাওয়া নিশ্চিত। এ কারণে হিন্দুরা প্রকৃতির সঙ্গে নিজেদের সম্পর্ক গভীরভাবে অনুভব করেন। প্রকৃতিকে রক্ষা করো, প্রকৃতি তোমাকে রক্ষা করবে, এই দর্শনেই বিশ্বাস করেন তারা। হিন্দু ধর্মে গাছ, পশু, নদী, পাহাড় সবকিছুকেই দেবতা রূপে পুজো করা হয়। তাই প্রকৃতির প্রতি সম্মান দেখানোই হিন্দুদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। গবেষণায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রতি 100 জন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে 70 জনই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিয়েছেন। তারা কাপড়ের ব্যাগ ব্যবহার করছেন, প্লাস্টিক বর্জন করছেন এবং বাড়িতে প্লাস্টিকজাত সামগ্রীর পরিবর্তে প্রাকৃতিক পণ্য ব্যবহার করছেন। 85% হিন্দু মনে করেন গরু ও অন্যান্য প্রাণীর সুরক্ষা মানেই প্রকৃতির সুরক্ষা। কারণ গরু কেবল একটি প্রাণী নয়, হিন্দুদের কাছে গরু হলো গোমাতা। গরু রক্ষা করা মানে কৃষি, দুধ, সার, এমনকি পরিবেশের ভারসাম্য রক্ষা করা। অন্য প্রাণীদের প্রতি সদয় হওয়া, এই শিক্ষা হিন্দু ধর্মের বেদ, পুরাণ, উপনিষদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 46% হিন্দু তরুণ তরুণী বিশ্বাস করেন ঈশ্বর ও প্রকৃতি এক সূত্রে বাঁধা। তারা মনে করেন প্রকৃতি নষ্ট করা মানেই ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করা। আর এই কারণে নতুন প্রজন্ম আরো বেশি পরিবেশ সচেতন হয়ে উঠছে। 65 বছরের বেশি বয়সীদের মধ্যে মাত্র 17% এই ধারণায় বিশ্বাসী, তবে যুব সমাজের মধ্যে এই সচেতনতা আসার আলো দেখাচ্ছে। বর্তমানে অনেক হিন্দু সংগঠন আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের কয়েকটি কথা বলি, যেমন ভূমি প্রজেক্ট। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যারা পৃথিবীর বিভিন্ন মন্দির, আশ্রম এবং সংগঠনকে পরিবেশ বান্ধব বানানোর কাজে সহায়তা করছে। তারা পুনঃব্যবহারযোগ্য শক্তি, জল সংরক্ষণ এবং সবুজায়ন প্রকল্প চালায়। গ্রিন হিন্দু টেম্পল মুভমেন্ট, এই সংগঠনটি ভারত, নেপাল সহ বিশ্বের অনেক দেশের মন্দিরগুলোতে পরিবেশ সচেতনতাকে গড়ে তুলেছে। তারা মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ, প্লাস্টিক মুক্ত পূজা সামগ্রী ব্যবহার এবং জৈব আবর্জনা ব্যবস্থাপনা প্রকল্প চালু করেছে। ইকোসিক, যদিও এটি শিখ ধর্মের সংগঠন, তবে হিন্দু শিখ মিলিত প্রচেষ্টায় এই সংগঠন পরিবেশ রক্ষার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। গুরু নানক স্কেয়ার্ড ফরেস্ট প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে গাছ লাগানোর কর্মসূচি চলছে। হিন্দু মন্দিরগুলোকেও তারা সবুজায়নে উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, কেন হিন্দু ধর্মাবলম্বীরা পরিবেশ রক্ষায় এতটা এগিয়ে? এর আধ্যাত্মিক দর্শন।
হিন্দু ধর্মে মনে করা হয় সমস্ত জীব ও প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি। বৃক্ষ, পশু, নদী, পাহাড় সবই হচ্ছে ঈশ্বরের রূপ। তাই প্রকৃতিকে বিনষ্ট করা মানে নিজেকেই ধ্বংস করা। কর্মফল তত্ত্ব: তোমার কাজের ফল তোমাকেই পেতে হবে। আজ যদি প্রকৃতিকে নষ্ট করো, কাল তার ফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। এই বিশ্বাস থেকেই অনেকেই পরিবেশের যত্ন নেন। ঋষিমুনি ও শাস্ত্রের শিক্ষা: ঋষিমুনিদের জীবন ছিল প্রকৃতি নির্ভর। ঋগ্বেদ থেকে উপনিষদ পর্যন্ত সব শাস্ত্রে প্রকৃতিকে পূজার কথা বলা হয়েছে। বসুধৈব কুটুম্বকম, পৃথিবী হচ্ছে আমাদের পরিবার। তাহলে বন্ধুরা, হিন্দু ধর্মের এই দর্শন আজকের পৃথিবীর জন্য ভীষণ প্রাসঙ্গিক। পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, বনভূমি ধ্বংসের এই সময় আমাদের উচিত কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া। হিন্দু ধর্ম আমাদের কিন্তু সেই পথই দেখায়। ব্রিটেনের এই গবেষণায় আমাদেরকে শেখায় যে ধর্ম শুধু উপাসনা নয়, এটি কিন্তু একটি জীবন পদ্ধতি। প্রকৃতিকে রক্ষা করো, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কিভাবে পরিবেশ রক্ষা করছেন অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আমরা আরো নতুন এবং চমকপ্রদ তথ্য নিয়ে আসব। ধন্যবাদ।